ওয়েলকাম টু শম্পার রান্নাঘর। তো আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ ঘুগনি বানিয়ে দেখাবো। তো চলুন, আমার এখানে কি কি লাগছে। আমি এখানে মটরটাকে সিদ্ধ করে নিয়েছি ভালো করে, নুন এবং হলুদ দিয়ে। মটরটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 4টে সিটি দিয়ে রেখেছি। এখানে কুচনো আলু, এখানে আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা কিছুটা পেস্ট করে রেখেছি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, হলুদ গুঁড়ো এবং এখানে আমার ধনে আর জিরে সঙ্গে মিক্স করা আছে। এখানে ভাজা মশলা এবং লাল লঙ্কার গুঁড়ো এবং 2টো শুকনো লঙ্কা। আমি এখানে একটা কড়াইতে তেল বসিয়ে নিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবেন 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা এবং কিছুটা 1 চা চামচের মতন গোটা জিরে। ফোড়নটা যখন ভালো করে হয়ে যাবে, ফোড়নটা থেকে যখন দেখবেন একটা সেন্ট ছাড়ছে, তখন জানবেন ফোড়নটা হয়ে গেছে। তখন দিয়ে দেবেন কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। লো রেখে আলুগুলোকে একটু ভাজবেন এবং আলুগুলোর মধ্যে 1 চা চামচ নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ₹50 received on PhonePe. এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবেন। দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে আরও একবার নাড়িয়ে নেবেন। যতক্ষণ না আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে, ততক্ষণ অবধি আলুটাকে একটু ভেজে নেবেন। আবার একবার ঢাকা চাপা দিয়ে দেবেন। আবার ঢাকাটা সরিয়ে আর একবার নেড়ে নেবেন ভালো করে। একবার দেখবেন আলুটা খুন্তির সাহায্যে কি প্যাচালের সাহায্যে যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। আলুটা যখন দেখবেন এরকম ভেঙে যাচ্ছে, তখন জানবেন সেই আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবং তখন দিয়ে দেবেন তার মধ্যে বেটে রাখা আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা বাটা। আমি বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি এবং একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে এবং জিরে গুঁড়ো, এবং 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল পছন্দ করেন তো আরেকটু আপনারা বাড়িয়ে দেবেন, এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে। পরিমাণ মতো নুন এবং স্বাদ মতন চিনি দিয়ে দেবেন। দিয়ে মশলাটাকে ভালো করে কষবেন। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখবেন।
আর ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। যখন দেখবেন মশলা থেকে এরকম তেল ছাড়ছে তখন জানবেন মশলাটা কষা হয়ে গেছে। সেক্ষেত্রে দিয়ে দেবেন সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে একটু কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেবেন পরিমাণ মতন সামান্য জল দিয়ে আরেকবার সুন্দর করে ওটাকে মিশিয়ে দেবেন জলের সাথে। এবং উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন এবং নুনটা একবার চেক করে নেবেন। যদি নুন লাগে তাহলে স্বাদ মতো আপনাদের নুন দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা 2 চা চামচের মতন ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা এবং মৌরি একত্রে শুকনো খোলায় ভেজে আমার গুঁড়ো করে রাখা আছে। এবং এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে একবার নাড়িয়ে নেবেন। নাড়িয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে ধনেপাতা সুন্দর করে ছিটিয়ে দিলে ব্যাস হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতির চটজলদি ঘুগনি। এটা যে কোনো পুজো পার্বণে আপনারা খেতে পারেন, নিরামিষ দিনে এটি বাড়িতে বানিয়ে খেতে পারেন। এর স্বাদ অপূর্ব। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।